আসসালামু আলাইকুম, ফারনাজ ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দারুণ মজার ইউনিক একটা রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। কালিজিরা ভর্তা সবাই তো খেয়েছেন, কালিজিরা ভুনা কি কখনো কেউ খেয়েছেন? আসলেই কালিজিরা ভুনা এটা কিন্তু একদমই ইউনিক একটা রেসিপি। এই রেসিপিটা যে এতটা মজা, আর কালিজিরা তো অনেক উপকারী, যেমন মজা তেমনই উপকারী একটা রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে কালিজিরা ভুনার জন্য প্রথম যে উপকরণ কালিজিরা, এখানে 2 টেবিল চামচ কালিজিরা নিয়েছি আমি। কালিজিরাগুলোকে খুব সুন্দর করে ধুয়ে ভেজে একদম খোসা ছাড়িয়ে সুন্দর করে রেডি করে রাখছি আমি ভর্তার জন্য। আর এখানে শুকনো মরিচ নিচে 5-6টার মতো। আর শুকনো মরিচটা কিন্তু কাঁচাই আছে, ভাজিও নি, কিছুই করিনি, কাঁচাই বাটবো। আর রসুন আর হচ্ছে গিয়ে পেঁয়াজ ওখানে আমি হাফ কাপের মতো নিছি। তো প্রথমে আমি যেটা করব, কালিজিরাগুলো একদম সুন্দর করে মিহি করে পেস্ট করে নিতে হবে। এটাকে চাইলে অল্প করে পানি দিয়েও পেস্ট করে নিতে পারেন। তো আমি যে আস্তে আস্তে সুন্দর করে একে একে গুঁড়া করে নিচ্ছি, গুঁড়ো করে একটু সামান্য পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে পেস্ট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মতো পেস্ট হয়ে গেছে, এই যে একদম মিহি পেস্ট করে নিতে হবে। তো কালিজিরাগুলোকে আমি একে একে সুন্দর করে পেস্ট করে এটা একটা বাটিতে এখন উঠাই নিব। তো আমার কিন্তু সুন্দর মতো পেস্ট হয়ে গেছে। আর যেহেতু অল্প পরিমাণ কালিজিরা, এটা কিন্তু ব্লেন্ডারে হতো না, তো আমি যেন পাটায় বেটে নিলাম। তো কালিজিরা যে পেস্ট করে নিলাম সেটা উঠায় রেখে আমি এখন এর মধ্যে শুকনো মরিচটাও বেটে নিব। তো একে একে শুকনো মরিচটাও বেটে নিলাম। তো একটু তাড়াতাড়ির জন্য আমি ভিডিওগুলো স্কিপ করে দিচ্ছি টেনে টেনে, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মতো কিন্তু আমি 5-6টার মতো মরিচ পেস্ট করে নিছি। তো এবার আমি রসুনগুলো পেস্ট করে নিব একই পাটা ধোয়ার দরকার নেই, যেহেতু একসাথে সব রান্না করব। তো রসুনগুলো এখন পেস্ট করে নিচ্ছি। এখানে 8-10 কোয়ার মতো 1 কোয়া রসুন নিছি। রসুনগুলো বেশ বড় বড় সাইজ, আমি এই জন্য 8-10 কোয়া নিচ্ছি। আর যদি ছোট দেশি রসুন হয় তাহলে পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবেন। এই রসুনের কোয়াগুলো অনেক বড় ছিল। আর এই 1 কোয়া রসুনগুলো কিন্তু অনেক উপকারী। আর যদি কালিজিরার সঙ্গে দেওয়া হয় তাহলে তো কথাই নেই। দেখতে যেমন সুন্দর, খেতেও মজা, আর অনেক উপকারী রেসিপি এটা। তো একে একে আমি রসুনগুলো খুব সুন্দর করে পেস্ট করে নিচ্ছি। একদম মিহি করে বেটে নিতে হবে। এই রেসিপিটা যে খেতে এতটাই মজা লাগে, আর এত মজা মানে অসম্ভব মজা, গরম ভাতের সাথে খেতে তো দারুণ লাগে। আর কালিজিরার একদম ইউনিক একটা রেসিপি, অনেক অনেক মজা লাগে, বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো আমার কিন্তু এই যে রসুনগুলো খুব সুন্দর মতো বাটা হয়ে গেছে। তো কালিজিরার মধ্যে যেহেতু বাটা হয়েছে সব, তো এই জন্য কালারটা একটু যে কালচে কালচে হয়ে গেছে, কিন্তু বাটাটা কিন্তু খুব সুন্দর মতো হয়েছে। তো সব কিছু কিন্তু রেডি করে নিছি, একদম রান্নার জন্য সব কমপ্লিট। আর আদা আর জিরাটা আমি অফ ক্যামেরায় কিন্তু আগেই বেটে নিছি। তো এখনই যেটা করব, আমি একটু সরিষার তেল দিয়ে নিব। এখানে প্রায় হাফ কাপের মতো সরিষার তেল আছে, কম কম। তো এখন এই সরিষার তেলের মধ্যে আমি যে কেটে রাখছিলাম পেঁয়াজ, এখানে প্রায় হাফ কাপের একটু বেশি পেঁয়াজ একদম মিহি করে কুচি করা। তো এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু সুন্দর করে ভেজে একটু বাদামি কালার করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন অনেকটা কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে। তো এখন এই পর্যায়ে আমি যে আদা পেস্ট রাখছিলাম এখানে 1 চা চামচের মতো, আর জিরা পেস্ট এখানে হাফ চামচের মতো, এগুলো দিয়ে দিলাম। আর যে শুকনো মরিচ বেটে রাখছিলাম আমি, সবটুকু দিয়ে দিলাম। রসুন পেস্ট 2 চা চামচের মতো ছিল, সবটুকু দিয়ে দিলাম। সব মশলাগুলো যে বেটে রাখছিলাম সবগুলো দিয়ে দিলাম একসাথে। এখন এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। আর আমি যে শুকনো মরিচ যে বেটে রাখছি ওই বাটিটা ধুয়ে জাস্ট খালি অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাগুলো কষানোর জন্য। তো এখন এগুলোকে আমি মিডিয়াম জালে, একদম আঁচটা কমিয়ে, চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো করে এগুলোকে সুন্দরভাবে কষায় নিব। মশলাটাকে কিন্তু অনেক সুন্দর করে কষা নিতে হবে, কারণ এই কষানোর উপরে কিন্তু রেসিপিটার স্বাদ নির্ভর করবে।
সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো এখন আমি সবগুলোকে আর কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট খালি এতটুকু দিয়ে এখন আমি সুন্দরভাবে এটাকে কষায় নিব। দেখতেই পাচ্ছেন আমার এই মশলাটা কিন্তু খুব বেশি একদম কড়া ভাজা হচ্ছে না, আর একদম শুকনো শুকনাও কিন্তু থাকতেছে না, একটু ভেজা ভেজাই আছে, কারণ আমি সামান্য পরিমাণ পানি তো আগেই অ্যাড করছি। আর চুলার আঁচটা একদম কম আছে। মশলাটাকে একদম আস্তে আস্তে সুন্দরভাবে কষায় নিতে হবে। মশলাটা যত বেশি সুন্দর করে কষানো হবে খেতে কিন্তু ততই মজা লাগবে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগতেছে, এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, আসলে ঘ্রাণটা তো শেয়ার করতে পারতেছি না। তো দেখতে পাচ্ছেন মশলাটা যখন আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তো এখন আমি এই পর্যায়ে কালিজিরাটা দিয়ে দিচ্ছি। আর কালিজিরাটা দিয়ে কিন্তু আমি একটু নাড়াচাড়া দিয়ে চুলাটা বন্ধ করে দিছি। আর কিন্তু চুলার আঁচ আমি চুলা জাল একদম বন্ধ করে দিছি, চুলা কিন্তু আর জাল দেওয়া যাবে না, কারণ কালিজিরাটা বেশি ভাজলে কিন্তু তিতা হয়ে যায়। তো চুলার এই যে তাপে যে গরমটা আছে আর মশলার যে গরমটা, এতেই কিন্তু আমি কালিজিরাটাকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এই জিনিসটা কিন্তু আপনারা খুব খেয়াল করবেন। আর চুলার জাল যদি এই পর্যায়ে থাকে তো কালিজিরাটা কিন্তু বেশি ভাজা ভাজা হয়ে যাবে, আর এটা কিন্তু তিতা হয়ে যাবে। তো আমি কিন্তু কালিজিরাটা দিয়েই একটু নেড়ে চেড়ে কিন্তু চুলাটা সাথে বন্ধ করে দিচ্ছি, দেখতেই পাচ্ছিলেন। আর এই যে আমি সুন্দরভাবে মিশিয়ে নিছি। আমার রেসিপিটা কিন্তু একদম কমপ্লিট। আমি একটা বাটিতে বেড়ে দেখাচ্ছি এটা যে কতটা লোভনীয় হয়েছে, মানে দেখেই বুঝতে পারতেছেন। আর খেতেও তো আলহামদুলিল্লাহ এত মজা লাগে। আর কালিজিরা তো অনেক উপকারী। রেসিপিটার মধ্যে দেশি রসুন দেওয়া আছে, কালিজিরা সব কিছু মিলিয়ে যেমন উপকারী, খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক মজা। গরম ভাতের সাথে খেতে যেটা এত মজা লাগে, মানে এটা বলে বোঝানো যাবে না, আপনারা মানে খাওয়ার পরেই বুঝতে পারবেন। আর এই রেসিপির সুন্দর স্বাদ পেতে হলে অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। এই রেসিপিটা যেহেতু ভুনা রেসিপি, তো এটা কিন্তু বাইরেই পুরো 1 সপ্তাহের মতো ভালো থাকবে, একদম নষ্ট হবে না। তো ফ্রিজ ছাড়াই কিন্তু বাইরে 1 সপ্তাহ রেখে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। দারুণ লোভনীয় মজার কালিজিরা ভুনা কিন্তু একদম কমপ্লিট। একদম ইউনিক একটা রেসিপি, আর খুবই মজাদার একটা রেসিপি, অসম্ভব লোভনীয় একটা রেসিপি। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে তো ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।